ফুটন্ত পানির নদীতে একবার কোনো কিছু পড়ে গেলে তা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। সিনেমা কিংবা জনপ্রিয় কোনো সিরিয়ালে এমন দৃশ্য আমরা হর হামেশাই দেখি, কিন্তু জানলে অবাক হবেন যে এবার আর শুধু রূপকথায় নয়, বাস্তবিক খোঁজ মিলেছে এক ফুটন্ত পানির নদীর। ভুলেও কোনো প্রাণী এই জলাশয়ের পানিতে নামলেই তা সেদ্ধ হয়ে যায়। কোথায় সেই রহস্যময় নদী? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। রূপকথার গল্পের মতো মনে হলেও পৃথিবীতে সত্যিই রয়েছে ভয়ঙ্কর এক ফুটন্ত পানির নদী। আজব এই জলাশয়টি দক্ষিণ আমেরিকার বিশাল বনভূমি মহাবন অ্যামাজনের গভীরে প্রবাহমান রয়েছে, যা উপকূলীয় রাষ্ট্র পেরুর অংশে অবস্থিত। কোনো প্রাণী একবার যদি এই নদীতে পড়ে তাহলে মুহূর্তে তা ভয়ঙ্কর তাপে সিদ্ধ হয়ে যায়। প্রাচীন ইনকা জাতির মানুষদের বিশ্বাস ছিল এই নদী সূর্যদেবের জলস্রোত। সূর্যের তাপেই ফুটতে থাকে এই নদীর পানি। নিজেদের কথ্য ভাষায় সূর্যদেবের উপাসক ইনকা জাতিরা এই জলস্রোতের নাম দিয়েছিল সানাই টিম্পিসখা। এককালে স্পেনীয় বাহিনীরা ইনকা সভ্যতা জয়ের অভিযানে নেমেছিলেন। তাদের বিবরণেও এই নদীর উল্লেখ রয়েছে। কিন্তু কিভাবে এই নদীর পানি সবসময় ফুটতে থাকে সেই রহস্য বহু বছর ধরে ছিল অজানা। অনেকের মতোই লোককথা কিংবা রূপকথার গল্পে এই নদীর কথা জানতে পেরেছিলেন পেরুর রাজধানী লিমার বাসিন্দা আন্দ্রে রুজো। ভেবেছিলেন বড় হয়ে একদিন এই নদীর রহস্য ভেদ করবেন তিনি। কিশোর বয়স থেকে শুরু করে টানা 12 বছর ধরে এই নদীর অস্তিত্ব নিয়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ছিলেন আন্দ্রে। অনেক বছর পর তিনি তৈরি করে ফেলেন পেরুর থার্মাল ম্যাপ বা তাপ মানচিত্র। একসময় আন্দ্রে জানতে পারেন যে ছোটবেলায় শোনা সেই ফুটন্ত পানির নদীর অস্তিত্ব সত্যিই রয়েছে। তবে সেই নদীর পানি সূর্যদেবের তাপে নয়, বরং মাটির গভীরের তাপে ফুটছে শত শত বছর ধরে। নিজের চোখে সেই নদী দেখার জন্য 2011 সালের নভেম্বরে পেরুর মধ্য অংশে অভিযানে নামেন আন্দ্রে। সানায়া টিম্পিসখা নদীর নিকটবর্তী শহর পুকালপা থেকে যাত্রা করে কয়েক ঘন্টা পর অবশেষে খুঁজে বের করেন সেই রহস্যময় ফুটন্ত পানির জলাশয়। তবে নদীর কাছেই অবস্থিত মায়ানটুয়াকু গ্রামের পুরোহিতরা নদীর কাছে যেতে বাধা দেন বহিরাগতদের। কারণ ওই নদীর পানি সংগ্রহের পর তা ঠান্ডা করে কেবলমাত্র ওষুধ হিসেবে ব্যবহার করেন স্থানীয়রা। এরপর বহু কাঠখড় পুড়িয়ে স্থানীয় পুরোহিতদের বুঝিয়ে অনেক চেষ্টার পর এক পুরোহিতের প্রতিনিধিকে সঙ্গে নেয়ার বিনিময়ে সেই নদীর কাছে যাওয়ার অনুমতি পান আন্দ্রে। 6 মাইল লম্বা এই নদীকে চারদিক থেকে ঘিরে রেখেছে ঘন গাছের সবুজ প্রাচীর। নদীর সর্বোচ্চ গভীরতা 16 ফুট পর্যন্ত। এর পানির সর্বোচ্চ উষ্ণতা 200 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। ধোয়া ওঠা ফুটন্ত পানির স্রোতে ভাসতে দেখা যায় বিভিন্ন প্রাণীদের সেদ্ধ হয়ে যাওয়া মরদেহ। এই নদীর ধারে কাছেও নেই কোনো আগ্নেয়গিরি কিংবা চৌম্বকীয় ক্ষেত্র। তাহলে এই নদীর পানি কিসের তাপে ফুটছে? আন্দ্রের ধারণা, মাটির নিচে তাপমাত্রার কারণে এমনটা হতে পারে। তার মতে পেরুর অ্যামাজন জঙ্গলের গভীরে শিলাময় মাটিতে ফাটল অনেক বেশি থাকায় সেই ফাঁক দিয়ে বৃষ্টির পানি মাটির গভীরে প্রবেশ করে। তারপর আবার সেই পানির ধারা মাটির ফাটল দিয়ে উপরে উঠে আসলে তখন তাপমাত্রা বেড়ে যায় কয়েকশো গুণ। অর্থাৎ জিওথার্মাল কিংবা হাইড্রোথার্মাল চক্রের বিক্রিয়াই হচ্ছে এই ফুটন্ত নদীর মূল রহস্য। পলাশ খান, এটিএন নিউজ।